বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানকে ঘিরে শুরু হয়েছে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা। আগামী 17 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই শপথ আয়োজনে 13টি দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারই প্রেক্ষিতে প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ জানিয়েছে ঢাকা। তবে এই অনুষ্ঠানে মোদী উপস্থিত থাকবেন কিনা সেই বিষয়টি এখনো অনিশ্চিত। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। শনিবার গভীর রাতে ভারতে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়। শপথ অনুষ্ঠানে আঞ্চলিক দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানায় ভারতীয় গণমাধ্যম। তবে আগামী সপ্তাহে এআই ইম্প্যাক্ট সামিটে অংশ নিতে ভারত সফরে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। 17 ফেব্রুয়ারি মুম্বাইয়ে ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে নরেন্দ্র মোদীর। সেক্ষেত্রে তারেক রহমানের শপথে মোদীর ঢাকায় আসার সম্ভাবনা অনেকটাই কম। হিন্দুস্তান টাইমস বলছে, মোদী না এলেও তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে একজন জ্যেষ্ঠ নেতা প্রতিনিধিত্ব করতে পারেন। সম্ভবত দেশটির উপরাষ্ট্রপতি বা পররাষ্ট্রমন্ত্রী আসতে পারেন ঢাকায়। বিষয়টি সম্পর্কে অবগত কয়েকজন ভারতীয় কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি বলছে, ভারত বাংলাদেশের সঙ্গে তাড়াহুড়ো করে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করতে চায় না। যদিও সম্পর্ক তলানিতে নেমে যাওয়ায় তা পুনর্গঠন করা এখনো দিল্লির কাছে অগ্রাধিকার পাচ্ছে।